পটল দিয়ে যে এত সুস্বাদু শাহি চিংড়ি মালাইকারি বানানো যায়, আজ মা সেটাই রান্না করে দেখাবে। আর আমি নেপথ্যে সমস্ত কাজে হাত লাগাবো। আমি বাজারে গেলেই 3-4 রকম মাছের সাথে চিংড়িটা অবশ্যই রাখি। আজকের রান্নাটা আমাদের দুপুরের জন্য হচ্ছে। আর ভালো কিছু খেতে গেলে মায়ের কাজে হাত না লাগালে চলবে নাকি? তাই চিংড়িগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর পটলগুলোকে ছাড়িয়ে মাছে মশলা ঢোকার জন্য একটু করে চিড়ে নিলাম। এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর একটা নারকেল কুড়ে মিক্সারে বেটে গরম জল দিয়ে নারকেলের দুধ সংগ্রহ করে রাখলাম। আর যা যা মশলা লাগবে সব জোগাড় করে দিলাম। এবার চলো দেখি মা কিভাবে রান্নাটা করে। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছে। যেহেতু মাছ বরাবর একটু করে পটলগুলো চেরা আছে, তাই মশলাপাতি ভালোই ঢুকবে। রান্না হতে হতে নরমও হয়ে যাবে। এরপর ওই তেলেই নুন হলুদ মাখানো চিংড়িগুলো ভেজে নিল। চিংড়িগুলো কিন্তু বেশি ভাজলো না, হালকা করে ভাজলো। এবার ভাজার তেলটা উঠিয়ে রেখে আর একটু সর্ষের তেল ওর সাথে বাটার দিল। আর তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিল। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে কষবে। যেমন প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করছে, তারপর রসুন বাটা, আদা বাটা দিয়ে কষছে। আর হ্যাঁ, মাঝে কিন্তু একবার পটল চিংড়ি ভাজার তেলটা ব্যবহার করেছে কষার জন্য। নারকেলের দুধ যেহেতু পড়বে তাই অল্প করেই চিনি দিল। আর যে মশলাগুলো দিচ্ছে, যেমন টমেটো বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে যে গ্রেভিটা তৈরি হবে তার টেস্ট এবং থিকনেসের জন্য কাজু বাদাম বাটা, এইগুলো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে। আর তারপর দিল স্বাদ মতো নুন। এবার মশলাটা কষে তেল ছেড়ে আসলে নারকেলের দুধ আর সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দিল। এবার ভেজে রাখা পটল ও চিংড়ি দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিল। পটল চিংড়ির মধ্যে গ্রেভির মশলা ভালোভাবে ঢুকে বেশ মাখো মাখো হয়ে এলে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিল। এবার হালকা নাড়াচাড়া করার পর গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতেই তৈরি হয়ে গেল শাহি পটল চিংড়ি মালাইকারি।